ইরানের উপর চাপিয়ে দেয়া আমেরিকা ইসরায়েলের অন্যায় আগ্রাসনে বদলে গেছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির সব সমীকরণ। যে যুদ্ধ চাপিয়ে দিয়ে ইরানকে ধ্বংস করতে চেয়েছে আমেরিকা ইসরায়েল, যে যুদ্ধের লুকিয়ে থাকা কুশলভ হিসেবে কাজ করার অভিযোগ সৌদি আরবের বিরুদ্ধে, বিশ্লেষকদের দাবি সেই যুদ্ধই ইরানকে করেছে মধ্যপ্রাচ্যে অপ্রতিদ্বন্দ্বী ও পরাশক্তি। শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাষ্ট্রবিজ্ঞানী রবার্ট পেপের দাবি, বিশ্বে চতুর্থ পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে ইরান। পারিপার্শ্বিক চূড়ান্ত বৈরী পরিবেশের মধ্যেও যৌথ আগ্রাসনের বিরুদ্ধে ইরানের অভূতপূর্ব শক্তি প্রদর্শন, সদর্পে টিকে থাকা, আমেরিকাকে শান্তি চুক্তিতে যেতে বাধ্য করার মতো বিষয়গুলোই দেশটিকে পরাশক্তির তালিকায় নিয়ে গেছে। এবং যখন এই চুক্তি স্থায়িত্ব পাচ্ছে, কোরআনের আয়াতের মাধ্যমে কূটনৈতিক বার্তায় সর্বোচ্চ নেতার দাফন অনুষ্ঠান হয়েছে, ঠিক তখনই এলো এক বিস্ময়কর সংবাদ। ইরান যুদ্ধকে কেন্দ্র করে চূড়ান্ত বিবাদে জড়িয়েছে ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। নিউ ইয়র্ক টাইমস বলছে, একসময় যে যুবরাজ ইরানের ক্ষমতা গড়িয়ে দিতে ট্রাম্পকে চাপ দিয়েছিলেন, সেই তিনি ইরানের শক্তি প্রদর্শনে ভয় পেয়ে যুদ্ধবিরতির আহ্বান জানান। গণমাধ্যমটির দাবি, এই যুদ্ধবিরতি নিয়েই এক পর্যায়ে ট্রাম্পের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন যুবরাজ সালমান। যদিও সেই কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি এসেছে, কিন্তু এখনও বৈরীভাব কাটেনি আমেরিকা সৌদির। এক সময়ের পরম বন্ধু সৌদি আমেরিকার এমন বৈরিতা জন্ম দিয়েছে অনেক প্রশ্ন। তাহলে কি ইরান যুদ্ধই বদলে দিল আমেরিকা সৌদির সম্পর্ক সমীকরণ? আমেরিকা ইরানের যুদ্ধবিরতি তো হলোই, তবে কেন মতানৈক্য ট্রাম্প সালমানের? অথবা কি হতে পারে আমেরিকা সৌদির এই বিবাদের ফল? এই বিচ্ছেদ চিন্তায় বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যে ইরানের অপ্রতিরোধ্য উত্থান। আর সেখানেই প্রশ্ন ওঠে, সৌদি আরব কি আমেরিকার সাথে বিবাদে জড়িয়ে মধ্যপ্রাচ্যে ইরানের কর্তৃত্ব মেনে নেবে? আমরা প্রথমেই বুঝতে চাই, ট্রাম্পকে যুদ্ধে ডেকে নিজেই কেন মরিয়া হয়ে যুদ্ধ থেকে সরতে চাইলেন যুবরাজ সালমান। দ্য সিয়াটল টাইমস ও AOL এর তথ্যমতে, যুদ্ধের শুরুর দিকে রিয়াদ ওয়াশিংটনকে ইরানের বিরুদ্ধে উস্কানি দিলেও মাঠ পর্যায়ে যুদ্ধ শুরু হতেই সে দৃশ্যপট বদলে যায়। একসময় আগ্রাসনের বিরুদ্ধে ইরানের অভূতপূর্ব প্রতিরোধ, পাল্টা শক্তি প্রদর্শন এবং আমেরিকার ঘনিষ্ঠ মিত্র হিসাবে সৌদির জ্বালানি অবকাঠামো এবং অর্থনৈতিক প্রকল্পে ড্রোন মিসাইল হামলার প্রত্যক্ষ ঝুঁকি দেখে ভীত হয়ে পড়ে সৌদি। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, যুবরাজ সালমান বুঝে ফেলেছিলেন যে এই যুদ্ধ দীর্ঘায়িত হলে তার স্বপ্নের ভিশন 2030 এবং সৌদির অর্থনীতি পুরোপুরি ধূলিসাৎ হয়ে যাবে। ফলে নিজের অস্তিত্ব রক্ষা এবং অর্থনৈতিক বিপর্যয় এড়াতেই তিনি যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে ওঠেন। এখন প্রশ্ন দাঁড়ায়, আমেরিকা ইরানের যুদ্ধবিরতি তো হলোই, তবে কেন মতানৈক্য ট্রাম্প আর সালমানের? আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, এই যুদ্ধবিরতি এবং যুদ্ধ পরবর্তী মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র মতপার্থক্য থেকেই মূলত ট্রাম্প MBS-এর সম্পর্কের চূড়ান্ত ফাটল। ওয়াশিংটন ভিত্তিক শীর্ষ নিরাপত্তা থিঙ্ক ট্যাঙ্ক আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট ও গোয়েন্দা বরাতে গণমাধ্যমগুলোর দাবি, অপারেশন এপিক ফিউরির মাধ্যমে ট্রাম্প ইরানকে পুরোপুরি গুঁড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক আধিপত্য ধরে রাখতে চেয়েছিলেন। পাশাপাশি মার্কিন অস্ত্রের বাজার চাঙ্গা করাও তার অন্যতম উদ্দেশ্য ছিল। কিন্তু সালমান মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এবং রিয়াদের উপর ইরানের হামলার ঝুঁকি দেখে নিজেই যুদ্ধবিরতির মধ্যস্থতা শুরু করেন এবং মার্কিন সামরিক মিশন প্রজেক্ট ফ্রিডমের জন্য সৌদির আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দেন। দ্য নিউ ইয়র্ক টাইমসের মতে, ট্রাম্প রিয়াদের এই আকস্মিক পিছুটানকে বড় কৌশলগত বিশ্বাসঘাতকতা হিসেবে গণ্য করেন। অন্যদিকে সালমান ট্রাম্পের বাণিজ্যিক মানসিকতার যুদ্ধনীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নেন। নিজের রাজস্ব ও দেশের জ্বালানি অবকাঠামো টিকিয়ে রাখার তাগিদেই ট্রাম্পের তীব্র আপত্তি সত্ত্বেও সালমান যুদ্ধবিরতির পক্ষে অনড় থাকেন, যা তাদের সম্পর্ককে নজিরবিহীন বিবাদের দিকে ঠেলে দেয়। ফলে প্রশ্ন দাঁড়ায়, সৌদি আমেরিকার এই বিবাদের ফল কি হতে পারে? মূলত মধ্যপ্রাচ্যে আমেরিকা সৌদির পাহারাদার, আর সৌদি আমেরিকার স্বার্থের জায়গিরদার। এই সমীকরণ ভেঙে গেলে দুই পক্ষই তাদের দীর্ঘদিনের আঞ্চলিক কর্তৃত্ব হারাবে। আমেরিকা যদি সৌদির ওপর থেকে নিরাপত্তা প্রত্যাহার করে, তবে মধ্যপ্রাচ্যে মার্কিন ডলারের একক আধিপত্য ধাক্কা খাবে। একই সাথে ওয়াশিংটন পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক নিয়ন্ত্রণ হারাবে। ঠিক একইভাবে আমেরিকার নিঃশর্ত সামরিক ও রাজনৈতিক সমর্থন ছাড়া মধ্যপ্রাচ্যে রিয়াদের রাজতন্ত্র অস্তিত্ব সংকটে পড়বে। এই ঐতিহাসিক বিবাদের চড়া মূল্য দুই পক্ষকেই দিতে হবে, যা তাদের উভয়কেই আঞ্চলিকভাবে দুর্বল করে তুলবে
এদিকে ওয়াশিংটনের সাথে এই টানাপোড়েনের মাঝেই সৌদি যুবরাজের তরফ থেকে বেইজিংয়ে কূটনৈতিক বার্তা পাঠানো হয়েছে। ট্রাম্প ও এমবিএসের এই তিক্ততার মধ্যেই সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বেইজিং সফর করেছেন। আল মনিটরের এক বিশেষ নিবন্ধ বলছে, রিয়াদ এখন ওয়াশিংটনকে স্পষ্ট বার্তা দিতে চাচ্ছে যে সৌদি আর এককভাবে আমেরিকার উপর নির্ভরশীল থাকতে নারাজ। আমেরিকা যদি তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তবে বিকল্প পরাশক্তি হিসেবে চীনকে পাশে পেতে প্রস্তুত সৌদি আরব। চীন যেহেতু ইতোপূর্বেও ইরান সৌদি সম্পর্ক জোড়া লাগাতে ভূমিকা রেখেছিল, তাই বেইজিংকে সাথে রেখে রিয়াদ আমেরিকার ওপর পাল্টা চাপ সৃষ্টি করতে চাইছে। সবচেয়ে বড় ভূরাজনৈতিক বাস্তবতা হলো আমেরিকা ও সৌদির এই ঐতিহাসিক বিবাদ এবং শূন্যতার পূর্ণ সুযোগ নেবে তেহরান। আমেরিকা ও সৌদির এই বিচ্ছেদের সুযোগে মধ্যপ্রাচ্যে ইরানের অপ্রতিরোধ্য উত্থান ও কর্তৃত্ব আরও সুসংহত হবে। এখন প্রশ্ন থাকে, সৌদিকে আমেরিকার সাথে বিবাদে জড়িয়ে মধ্যপ্রাচ্যে ইরানের এই কর্তৃত্ব মেনে নেবে? বাস্তবতা হলো যুবরাজ সালমানের সামনে এখন আর কোনো কার্যকর বিকল্প নেই। ট্রাম্পের অন্ধ যুদ্ধনীতি যেমন সৌদির ধ্বংস ডেকে আনতে পারে, তেমনি আমেরিকার সাথে বিবাদ বাড়িয়ে ইরানের সাথে শত্রুতা টিকিয়ে রাখাও আত্মঘাতী। ফলে মধ্যপ্রাচ্যের নতুন মেরুকরণে টিকে থাকতে হলে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে হয়তো অনিচ্ছা সত্ত্বেও তেহরানের এই নতুন আঞ্চলিক পরাশক্তি রূপ এবং একক কর্তৃত্ব মেনেই মধ্যপ্রাচ্যে পথ চলতে হবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।